শূন্য থেকে ফ্রিল্যান্স কেরিয়ার বেসিক কম্পিউটার টিউটোরিয়াল 2-তে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো আমরা যে কম্পিউটার ল্যাপটপের মধ্যে কি কি পোর্ট থাকে। যেমন প্রথমত আপনাকে আমি একটা দেখাবো, এই পোর্টটাও হচ্ছে যে হেডফোনের পোর্ট। এটা একটা ইউএসবি, টু ইউএসবি। আর এই ইউএসবিতে আমরা কিভাবে মাউস পেন ড্রাইভ সংযোগ করব সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ আমার হাতে রয়েছে একটা মাউস, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মাউস। আর এই মাউসটা আমরা সংযোগ করার আগে দেখে নিব এখানে একটা কালো পাত রয়েছে, আর পাতটা নিচের দিকে থাকবে আর উপরের দিকে হালকা পাতলা পাট যেটা রয়েছে ওটা উপরের দিকে থাকবে। তখন আমরা এটাকে এভাবে ঠিক সেম এভাবে লাগিয়ে দিব। ঠিক প্রত্যেকটা ইউএসবি লাগানোর সময় আপনাদেরকে ইউএসবির মুখে, অর্থাৎ ইউএসবির মুখ বলতে এই যে একটা মুখ আছে, ওই মুখের যে কালো অংশটা ওটা সবসময় নিচের দিকে থাকবে, তাহলে আপনারা লাগাতে খুব সহজে লাগিয়ে নিতে পারবেন। এরপর আছে যে ইন্টারনেট সংযোগ যাওয়ার জন্য যাদের ওয়াইফাই রাউটার নেই তারা সরাসরি ইন্টারনেটের তার সংযোগ করেই ল্যাপটপে আপনি ওয়াইফাই চালাইতে পারবেন। আরেকটা পোর্ট রয়েছে, সেটা হচ্ছে যে আপনার পাওয়ার কেবল, অর্থাৎ চার্জ দেওয়ার যে কেবলটা সংযোগ করতে হয় তখন এই পোর্টটাতে আমরা সংরক্ষণ করতে পারি। মোটামুটি এই বেসিক বিষয়গুলো আপনাকে প্রাথমিকভাবে জানতে হবে, না হলে আপনি কম্পিউটার যদি হ্যান্ডেলিং বা ল্যাপটপটা হ্যান্ডেলিং না জানেন তাহলে আপনি কাজ শিখবেন, বাট আপনি ভালোভাবে কম্পিউটার হ্যান্ডেলিং করতে জানেন না, কোন অংশের কী না জানেন না, তখন আপনার দেখা যাচ্ছে যে সিম্পল বিষয়গুলোর জন্য আপনি অনেক কিছু জ্ঞান আহরণ থেকে যা করবেন, লস করবেন। এতক্ষণ আপনাকে আমরা ল্যাপটপের ডান পাশটা দেখিয়েছি, এখন আমাদের বাম পাশে কি আছে ল্যাপটপে সেটা দেখানোর জন্য এখানে একটা দেখেন এসডি কার্ড। অর্থাৎ আমরা যখন কোনো কিছু সংরক্ষণ করি মেমোরি কার্ডের মাধ্যমে তখন আমরা এখানে এসডি কার্ডটা লাগিয়ে কম্পিউটারের মধ্যে ওই এসডি কার্ডে যেই আমাদের তথ্যগুলো থাকবে আমরা এখানে আপলোড করে নিতে পারবো। এখানে আরও 2টি ইউএসবি রয়েছে সেম, এখানে আপনি আবার মাউস লাগাইতে পারবেন। তারপরে এখানে হচ্ছে সে যেটা হচ্ছে এখানে কুলিং ফ্যান, অর্থাৎ ল্যাপটপের ভিতরে কুলিং ফ্যান থেকে ওটার আওয়াজ মানে এই বাতাসগুলো চলে যাওয়ার জন্য তাহলে ল্যাপটপটা গরম হবে না। প্রথম আপনাদেরকে ল্যাপটপের দুই পাশ দেখিয়েছি, এখন আপনাদেরকে ল্যাপটপের উপরের পাশে কি আছে, মানে উপরে আমরা যেটা কাজ করব ওটাতে কি আছে, একটা কিবোর্ড আছে, তারপরে যায় এখানে এইটা হচ্ছে যে মাউস পয়েন্ট, আর এই যে অংশ যেটা হচ্ছে পাওয়ার, অর্থাৎ আমরা যখন এটা টিপ দিব, আমি ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে ল্যাপটপটা দেখতেছেন ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিছুক্ষণ সময় নেবে ল্যাপটপটা, ধরুন 5 মিনিট 10 মিনিট এই ধরনের একটা 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 20 সেকেন্ড সময় নেবে ল্যাপটপটা ওপেন হওয়ার জন্য। তো এই জন্য অপেক্ষা করে দেখেন আমার ল্যাপটপটা ওপেন হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সাইডে কিছু অংশ দেখা যাচ্ছে, এই অংশটি হচ্ছে যে হট ল্যান্ডের জন্য, আর এটা হচ্ছে যে সাউন্ডের জন্য, আর এটা হচ্ছে যে স্পিকার রয়েছে। তো ল্যাপটপটা আমার ওপেন হয়ে গেছে। আমরা এই মাউসের সাথে মাউসের আবার আপনাদেরকে দেখাচ্ছি এই মাউসটাতে আমরা দুই সাইডে হাতের আঙ্গুলটা জাস্ট এই সাইড, অর্থাৎ লেফট আর রাইট সাইড, তো এখানে আমরা মূলত টিপ দিল ভরে রাইট সাইড দিয়ে টিপ দিলে ওপেনের একটা সুযোগ থাকবে, লেফট সাইডে টিপ দিলে আমরা এটা ওপেন করতে পারবো। ঠিক আছে,
তো আমরা এই মাউসের সাথে এই মাউসের এই বেসিকগুলো জেনে নিলাম। এখানে একটা দেখা যাচ্ছে যে কি ফোর্ট রয়েছে, এটা হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্টের জন্য, ফিঙ্গারপ্রিন্ট করার জন্য। এখন আমাদের ল্যাপটপটা ওপেন হয়ে গেছে, আমরা কি করব, কিভাবে আবার বন্ধ করব বা এটার কতগুলো ফাংশন রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাবো। সেটা হচ্ছে যে আমি এখন মাউসটা নাড়াচাড়া করতেছি, করার পরে এখানে স্টার্ট একটা বাটন আছে কর্নারে, একদম বাম কর্নারে স্টার্ট একটা বাটন আছে, টিপ দেওয়ার জন্য এই দেখেন এখানে একটা পাওয়ার বাটন। আমি যখন পাওয়ার বাটনে কার্সরটা অর্থাৎ মাউসের কার্সরটা নিয়েছি, তখন দেখা যাচ্ছে যে আমাদেরকে কতগুলো এই যে দেখাচ্ছে সেটিং দেখা যাচ্ছে, সেটিং, পিকচার, ডকুমেন্ট, বাচ্চার সাথে আমার কম্পিউটারের নাম, ওইগুলো দেওয়া আছে। তো আমি কি করব, পাওয়ার বাটনে কি আছে দেখব। পাওয়ার বাটন যখন আমরা দেখতে যে একটা স্লিপ মানে ঘুমানো, অর্থাৎ আমি একটা ভিডিও দেখতেছি, এটা আমি 2 মিনিট কেউ ডাক দিছে, আমি এটা বন্ধ করে ল্যাপটপটা বন্ধ করে যাব না, আমরা জাস্ট তার সিস্টেমটা একটু ঘুমিয়ে রেখে চলে যাবে, তখন আমরা এই স্লিপ মোডটা ব্যবহার করতে পারি। দেখুন আমি এখন স্লিপ মোডে ব্যবহার করছি, ব্যবহার করার পর দেখা যাচ্ছে কম্পিউটার সেম ঘুমিয়ে রয়েছে কিন্তু চালু অবস্থায়, একদম স্লো, অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ যে পরিমাণ খরচ হতো তার 1/3 মানে 2 ভাগেই কমে গেছে। এটা আপনার ব্যাটারি সেভ করে রাখে। তো আমার প্রয়োজন হয়েছে আমরা জাস্ট ওই যে পাওয়ার বাটন আছে ওখানে টিপ দেওয়ার সাথে সাথে ল্যাপটপটা ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, দেখতে পারতেছেন যে ল্যাপটপটা ওপেন হয়ে গেছে। তো আমরা আবার সেম পোর্টে চলে আসলাম, এখানে পাওয়ারের টিপ দিলাম, এরপরে সে রেস্টেড বা শেটডাউনটা কি, শেটডাউন হচ্ছে যে শাট ডাউনটা হচ্ছে যে আমরা বেসিক্যালি ল্যাপটপটা বন্ধ করে দেব। যদি আমরা ল্যাপটপটা বন্ধ করে দিই, আমরা এই বাটন এই কার্সরটা নিয়ে যখন টিপ দিব তখন এটা বন্ধ হয়ে যাবে। তার আগে আমি জিনিসটা দেখবো রেস্টার্ট মানে হচ্ছে যে আমার কোনো ফাংশন কাজ করতেছে না বা কাজ করার অনুপযোগী হয়ে গেছে, তখন আমরা এটাকে ঠিক করে অর্থাৎ পুরোটাই মেরামত করার জন্য কম্পিউটারে এই রেস্টার্টটা রয়েছে। আমরা এখানে রেস্টার্টে যখন টিপ দিব তখন আপনি রেস্টার্ট অর্থাৎ অটোমেটিকলি বন্ধ হয়ে চালু হবে। আমি টিপ দিচ্ছি, দেওয়ার পরে দেখতেছেন রেস্টার্টিং হচ্ছে, অর্থাৎ ল্যাপটপটা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক 2-1 মিনিটের মধ্যে ওটা অটোমেটিকলি আবার দেখতেছেন এই ল্যাপটপটা অটোমেটিকলি আবার কি হচ্ছে, ওপেন হবে। একটু ওয়েট করেন। আমার এই ভিডিওগুলো হয়তো বোরিং লাগতে পারে, আসলে যারা জানেন না তারা হয়তো এটা তাদের জন্য আমি শুরুতে বলছি, এটা 0 থেকে ফ্রিল্যান্স ক্যারিয়ার কম্পিউটার বিষয়ক ভিডিও টিউটোরিয়াল 2। এখানে যারা জানেন এটা না দেখলেও চলবে, তবে যারা জানেন না এই ভিডিওটা পুরো আপনি দেখতে হবে, না হলে আপনি কিছুই বুঝবেন না। কাজ করার ক্ষেত্রে যাবেন, দেখবেন যে অর্ধেক ফিট থেকে আপনাদেরকে হিবিজিবি লাগবে, আপনি ছেড়ে চলে আসবেন। এবার আমি আপনাকে এখন রেস্টোর দেখালাম, আবার সেম আমি এখানে চলে আসলাম, এখানে আসার পরে আবার দিলাম পাওয়ার বাটনে। এবার এখানে হচ্ছে যে শাটডাউন মানে একদম বন্ধ করে দেওয়া, আমরা ল্যাপটপটা একদম বন্ধ করে দিব, ল্যাপটপটা বন্ধ করে দিব। শাটডাউনে পাওয়ার বাটনে টিপ দেওয়ার পরে এই শাটডাউনে টিপ দেওয়ার পরে ল্যাপটপটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। যেহেতু আমি আরও কাজ আপনাদেরকে দেখাবো এই জন্য আমি ল্যাপটপটা বন্ধ করতেছি না। তো আমি যে আপনাদেরকে কিছু অংশ বলি, সেটা হচ্ছে যে আমার ভিডিওতে হেডিং ছিল যে সিস্টেমিক আর ইনস্টল আইকন কোনগুলো আছে, এই যে ডিসপিসি, তারপরে রিসাইকেল লেখা আছে, দেখেন রিসাইকেল দিস পিসি, এটা হচ্ছে যে সিস্টেমেটিক, অর্থাৎ কম্পিউটারে সিস্টেমেটিকলি যখন ওপেন হবে বা করবেন চালু করবেন এই আইকনগুলো থাকবে। আর ইনস্টল অর্থাৎ ইনস্টল বলতে আমরা কতগুলো
যেমন আমরা এইগুলা কম্পিউটার দেওয়া থাকে না, এগুলো আমরা গুগল থেকে কেএম প্লেয়ার মানে গান শোনার জন্য এগুলাকে আমরা ইনস্টল করে থাকি। তো আমার এই ইনস্টল বিষয়ে একটা ডিটেলস ভিডিও থাকবে, সেটা কীভাবে ইনস্টল করতে হয় সেগুলো আমি একদম প্র্যাকটিক্যালি দেখাবো, ঠিক আছে? তো তাহলে আপনি বুঝতে পারছেন সেটা হচ্ছে সিস্টেমিক আইকন কোনগুলা আর ইনস্টল আইকন কোনগুলা। আর ইনস্টল আইকনে সব সময় দেখবেন যে এখানে কি অ্যারো, এক ধরনের অ্যারো চিহ্ন দেওয়া থাকে, দেখেন একটা অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারো চিহ্ন দেওয়া থাকে প্রত্যেকটা। আর এগুলো হচ্ছে যে ফোল্ডার আমরা তৈরি করে নিতে পারবো। কীভাবে ফোল্ডার তৈরি করে নিতে করবো এগুলার একটা ডিটেলস ভিডিও থাকবে, এগুলো আপনি দেখতে পারবেন। আর এই যে অংশ, এই সবগুলো আমরা এই দ্রুত আমাদের কম্পিউটারে দুইটা পার্ট থাকে যখন আমরা ওপেন করি, আর বাকিগুলো আমাদেরকে ইনস্টল করে নিতে হয়। এই যে একটা বক্স আকারে দেখা যায়, এটা হচ্ছে যে জিপ ফাইল, অর্থাৎ এটা আমাদের অনেক কিছু জিপ করে জিপ মানে প্যাকেট করে বা সন্দুক করে রাখতে হয়, ঠিক কম্পিউটারে সেরকম এক সন্দুকের মধ্যে একদম করা থাকে। আমরা এটা জাস্ট ওপেন করার জন্য কতগুলো কথা। আর জিপ ফাইল সম্বন্ধে সম্পূর্ণ একটা ভিডিও থাকবে, আপনারা ধীরে ধীরে দেখলে আপনি পর্যায়ক্রমে শিখতে পারবেন। আপনি আমার এই কম্পিউটার বেসিক প্রশিক্ষণ কোর্সে ফ্রিতে একদম A to Z আমি যতটুকু জানি আপনাদেরকে শিখিয়ে দিব। কোনো কোচিং সেন্টারে আপনাদেরকে যাওয়া লাগবে না, শুধুমাত্র এই ভিডিওগুলো ফলো করলে হবে। দেখুন এখানে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কতগুলো কি পেজ, অর্থাৎ ইন্টারনেট একটা ডিওমিটার এখানে স্থাপন করতে সফটওয়্যার ইনস্টল করলে এখানে দেখা যাবে যে কত MPPS আপনার ইন্টারনেটটা চলতেছে, হ্যাঁ, যা আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে যে আপনার আইকন, এই দেখেন আপনার কি কি আইকন রয়েছে, যেমন এই টাস্কবার মধ্যে কি কি রয়েছে সবগুলো এখানে। এই যে অ্যারো বাটন আছে না, এই বাটনে টিপ দিলে আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে যে একটা লাইট শট, অর্থাৎ আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য একটা সফটওয়্যার। অর্থাৎ স্ক্রিনশট মানে কি, আমি দেখা যাচ্ছে যে আমি এই অংশটা আমি স্ক্রিন করব, মানে লাইট নিয়ে যাব, দরকার আমার বা আমি নিয়ে রাখবো, তখন আমি এটা মাধ্যমে আমরা নিতে পারবো। এটার উপর একটা পুরো ভিডিও রয়েছে, যে আপনি এটা আপনাদেরকে আমি দেখাবো। তো পরবর্তী হচ্ছে যে এটা হচ্ছে ওয়াইফাই, আমরা ওয়াইফাইটা সংযোগ আছে কি না এই ধরনের একটা চিহ্ন দেখাবে। আর এটা হচ্ছে ব্যাটারি, কতটুকু ব্যাটারি আছে সেটা থেকে। এটা হচ্ছে সাউন্ড, অর্থাৎ এই অংশ দিয়ে আমরা সাউন্ড কমাতে পারবো আবার বাড়াতে পারবো, এটা আপনার উপর নির্ভরশীল। আর এখানে আপনার ডেট তারিখ কীভাবে সেট করতে আমার পরবর্তী ভিডিওতে থাকবে, ঠিক আছে? তো এই অংশটা হচ্ছে মূলত এই অংশটা, অর্থাৎ এই নিউ নোটিফিকেশন, কোনো নোটিফিকেশন আসলে এই অংশটাতে দেখাবে, ঠিক আছে? এই অংশ পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালে কথা হবে আপনাদের সাথে।